আসসালামু আলাইকুম। সকালে ব্রেকফাস্টে আজকে লুচি খাবো, তাই লুচি বানাচ্ছি। আমার লুচি বানানো কমপ্লিট। লুচির সাথে ডাল খাবো, তার সাথে শসা পেঁয়াজ কেটে নিয়েছি। আলহামদুলিল্লাহ, সকালের ব্রেকফাস্ট শেষ করলাম। পাখিদের পানি শেষ হয়ে গিয়েছিল, তাই পানি দিতে এসেছি। এখন দুপুরে রান্না শুরু করব। আজ মহিষের মাংস রান্না করব, তাই পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নিলাম। এখন কিছু মশলা শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় বাটলে তরকারির স্বাদ হয় ভালো। মহিষের মাংস, গরুর মাংস রান্না করব, তাই এক এক করে শিলপাটায় বেটে নিলাম। গরম পানির সাথে মহিষের মাংস ফুটিয়ে নিচ্ছি। এইভাবে মহিষের মাংস গরম পানির সাথে ফুটিয়ে যদি নেওয়া যায়, তাহলে মহিষের মাংসর রান্নাটা খুব সুন্দর হয়। এই যে রক্ত, কত কিছু ময়লা, এগুলো সব বের হয়ে যাবে। ফুটিয়ে নেওয়া শেষ। এখন ধুয়ে ফেলবো, ভালো মতো ধুয়ে নিব। এখন পানি দিয়ে ভালো মতো এইভাবেই পরিষ্কার করে নিব। আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার অন্য পাত্রে তুলে নেব। দেখুন মাংসটা কত পরিষ্কার হয়ে গিয়েছে। এবার রান্না শুরু করছি। তার আগে চলুন উপকরণগুলো একটু দেখি। উপকরণে নিয়েছি পেঁয়াজ কুচি, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, আস্ত জিরা, তেজপাতা, লবণ। এবার কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। আস্ত গরম মশলা, আস্ত জিরা। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এটা ভাজতেই থাকবো। যে উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে সব একটা একটা করে দিয়ে দিব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এভাবে আরও কিছুক্ষণ কষতেই থাকবো। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। তেল ছেড়ে এসেছে। এখন মাংসটা দিয়ে দিব। দিয়ে দিলাম মাংসটা। এভাবে কিছুক্ষণ কষতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আবার তেল ছেড়ে না আসে, ততক্ষণ এইভাবেই কষিয়ে নিতেই থাকবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে এইভাবে ঢাকনা তুলে গোস্তটা কষতেই থাকবো। পাশের চুলোয় গরুর মাংস বসিয়েছি, গেস্ট আসবে। এই পাশে মহিষের মাংস রান্না করছি। এটা এভাবে কষতেই থাকবো কিছুক্ষণ। এখন পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি সেদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হতেই থাক সেদ্ধ। এইদিকে মাংসটা মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি।
এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতেই থাকবো যতক্ষণ তেল ছেড়ে না আসে। মাংস রান্না হয়ে এসেছে, তাই এখন নামিয়ে নেব। গেস্ট চলে এসেছিল, তাই আর ক্লিপ নেওয়া হয়নি, মাংসর ফাইনাল লুক দেখানো হয়নি। এখন ভেজানো পিঠা মানে দুধ চিতুই বানাবো, তাই পিঠা বানাচ্ছি। আমার বানানো অলরেডি শেষ। আজকের ভিডিওটি কেমন হলো জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।